এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আমি কিভাবে সবচেয়ে বড় আলেম হতে পারি? আমাদের প্রিয় নবী বললেন, আল্লাহকে ভয় করো। লোকটি আবার বলেন, আমি সবচেয়ে ধনী হতে চাই। তখন আমাদের প্রিয় নবী বললেন, তুমি অল্পে সন্তুষ্ট থেকো। এরপর লোকটি আবার বললেন, আমি সবচেয়ে ভালো মানুষ হতে চাই। তখন আমাদের প্রিয় নবী বলেন, তুমি অপরজনের উপকার করো। লোকটি আবার বললেন, আমি সবচেয়ে বড় ন্যায়পরায়ণ হতে চাই। তখন আমাদের প্রিয় নবী বলেন, তুমি যা নিজের জন্য পছন্দ করবে, অন্যের জন্য তাই পছন্দ করবে। এরপর লোকটি বলেন, আমি আল্লাহর বিশেষ বান্দা হতে চাই। তখন আমাদের প্রিয় নবী বলেন, তুমি আল্লাহর বেশি বেশি জিকির করো। এরপর লোকটি বলেন, আমি সৎকর্ম পরায়ণ হতে চাই। তখন আমাদের প্রিয় নবী বলেন, তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছ। তাতে যদি তুমি সক্ষম না হও, তবে এটা ভাববে আল্লাহ তোমাকে দেখছে। লোকটি আবার বলেন, কিয়ামতের দিন আমি নূর চাই। আমাদের প্রিয় নবী বলেন, তুমি অন্যের ওপর জুলুম করবে না, তাহলে কিয়ামতের দিন নূর পাবে। জুলুম কিয়ামতের দিন অন্ধকার সৃষ্টি করে রাখবে। লোকটি আবার বলেন, আল্লাহ যেন আমার ওপর রহম করে। আমাদের প্রিয় নবী বলেন, তুমি নিজের উপর এবং আল্লাহর সৃষ্টির ওপর রহম করো। লোকটি আবার বলল, আমি সবচেয়ে সম্মানিত হতে চাই। আমাদের প্রিয় নবী বলেন, মানুষের কাছে আল্লাহর দোষারোপ করো না। লোকটি প্রিয় নবীকে বলেন, আমার রিজিক যেন বাড়িয়ে দেয়া হয়। তখন আমাদের প্রিয় নবী বলেন, তুমি সর্বদা পাক পবিত্র থাকবে। এরপর লোকটি আবার বললেন, আমার গুনাহগুলো যেন মিটে যায়। তখন আমাদের প্রিয় নবী বলেন, বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে তোমার গুনাহগুলো মিটে যাবে। লোকটি এরপর বলেন, আমি আল্লাহ ও আল্লাহর রাসূলের কাছে ভালো হতে চাই। তখন আমাদের প্রিয় নবী বলেন, আল্লাহ আর আল্লাহর রাসূল যা ভালোবাসেন তুমি সেটাই ভালোবাসবে।